তুমি আমাকে ছেড়েও যাচ্ছ না, আবার তুমি আমার সাথেও থাকছো না। আমরা যেটা মিসইন্টারপ্রেট করে ফেলি যে তুমি অসম্ভব নার্সিসিস্ট, তুমি সবসময় আমাকে ডমিনেট করতে চাও, তুমি সবসময় আমাকে কন্ট্রোল করতে চাও। অনেক সময় ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল নার্সিসিজমকে নকল করে ফেলে। এবং যেহেতু আমরা নার্সিসিজম শব্দটার সাথে খুব পরিচিত, তাই আমরা কমনলি সামনের মানুষটাকে দোষ দিয়ে ফেলি যে তুমি নার্সিসিস্ট, এবং তোমার নার্সিসিজমের কারণেই তোমার সাথে আমি থাকতে পারছি না। কিন্তু সমস্যা যেটা হয়ে যায়, যদি তার ইনসিকিউর অ্যাটাচমেন্ট থাকে, বেশিরভাগ সময় যদি অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট যেটা থাকে ওটাই বেসিক্যালি নকল করে নার্সিসিজমকে। অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষদের এই ব্যক্তিত্বের যে ইস্যুটা, যেটা নার্সিসিজমের মতো হয়, ওটা আসে হচ্ছে চাইল্ডহুড ট্রমা থেকে। এবং ছোটবেলায় ওই মানুষটা যখন ছোট্ট শিশু ছিল, তাকে অলওয়েজ এটাই বলা হয়েছে তার অনুভূতি প্রকাশের সময় যে তার অনুভূতির কোনো মূল্য নেই, এবং সে তার বাবা মার কাছে অনুভূতি প্রকাশ করবে বা তার যে কেয়ার গিভার থাকবে তার কাছে করবে। সেই হয়তো অসম্ভব রেগে আছে, সে ভয় হয়তো প্রকাশও করতে পারছে না, সে কান্না করতে চাচ্ছে, সে তার অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে, তাকে বলা হচ্ছে যে এগুলো অভিনয়, এগুলো ন্যাকামি, বা সে কান্না করলে তাকে আরো শক্তভাবে মারধর করা হচ্ছে। এবং সব সময় তার কাছে এটাই মনে হয়েছে যে তার অনুভূতি প্রকাশ করাটা তার জন্য অসম্ভব লজ্জার একটা ব্যাপার, অথবা অপমানের ব্যাপার, অথবা এটা সে প্রকাশ করলে অসম্ভবভাবে আঘাতপ্রাপ্ত হবে শারীরিকভাবে, মানসিকভাবে। এবং তার অনুভূতি প্রকাশ করার চেয়ে নিজের সাথে নিজে ওটা একটা বোঝাপড়া করা, এটাই সবচেয়ে বুদ্ধিমানের বিষয়। এবং অনুভূতি প্রকাশ করাটা দুনিয়াতে সবচেয়ে দুর্বলতার একটা বহিঃপ্রকাশ। কাজে যে মানুষটা আসলে ছোট থেকে এরকম কিছু বিশ্বাস নিয়ে বড় হচ্ছে, স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে করে সে বেড়ে উঠবে, সে অসম্ভব রকম সেলফ ডিপেন্ডেন্ট একজন পার্সন হবে। সে অন্য কারো উপরে নির্ভর করতে চাইবে না, কারণ তার অসম্ভব একটা ভীতি কাজ করবে। এই মানুষটার কি ভালোবাসতে ইচ্ছা করে না? ভালোবাসতে ইচ্ছা করে। এই মানুষটাকে এমপ্যাথি নাই, তার তার অসম্ভব সুন্দর এমপ্যাথি আছে। এই মানুষটা কি তাহলে সবসময় নিজেকে নিয়ে থাকতে পছন্দ করে, আই মি মাই সেলফ? না, এই মানুষটা আই মি মাই সেলফে থাকতে পছন্দ করে না। আপনার যে কোনো প্রয়োজনে সে তার ইভেন নিজেকে ফেলে দিয়ে আপনাকে সাহায্য করবে। তার সব সময় যে অসম্ভব প্রশংসার প্রয়োজন, এটারও কোনো প্রয়োজন নাই। সে প্রশংসা ছাড়াও বাঁচতে পারবে। কিন্তু যেই জায়গাটাতে তার স্ট্রাগলটা হয়ে যায়, সে যেহেতু ছোটবেলা থেকে তার অনুভূতিগুলোকে লুকিয়ে লুকিয়ে বড় করেছে, প্রতিটা মানুষকে সে তার এক হাত দূরত্বে রাখতে পছন্দ করে। সেটা যদি আপনি তাকে অসম্ভব ভালোবাসেন, আপনি যদি তার লাইফ পার্টনারও হন, আপনাকেও সে আসলে এক হাত দূরত্বেই রাখবে অন্য সবার মতো। এবং এই মানুষগুলো অন্য সবার সাথে খুব সুন্দরভাবে সম্পর্কগুলো মেনটেন করতে পারলেও তাদের যেটা প্রবলেম হয় ক্লোজ রিলেশনশিপে, ছোটবেলায় সেটা হচ্ছে বাবা মার সাথে, বড় হয়ে সেটা তার লাইফ পার্টনারের সাথে হয়। কেন হয়? কারণ লাইফ পার্টনার তো আসলে এক হাত দূরত্বে থাকতে পারে না। আরো যে সমস্যাটা হয়ে যায়, যখন এই মানুষগুলোর সাথে ইন্টিমেসির পার্টটা স্টার্ট হয়, শুরুর দিকে তারা নার্সিসিজমের মতোই যেটা করে, লাভ বম্বিং টাইপের একটা সাইকেলে চলে যায়। কারণ তাদের ভিতরে তো ভালোবাসা না পেতে পেতে একটা তীব্র ভালোবাসার ক্ষুধা আছে। সে ওই ভালোবাসার ক্ষুধা থেকে অসম্ভব রকম ভালোবাসা প্রকাশ করে প্রথম দিকে যখন সম্পর্কটা শুরু হয়। এবং সে আসলেই কিন্তু ভালোবাসে মানুষটাকে, এমন কিন্তু না যে সে নকল কোনো একটা অনুভূতি করছে, বা সে আপনাকে মিথ্যে মিথ্যে এগুলো অভিনয় করে দেখাচ্ছে না। সে মন থেকেই আপনাকে ভালোবাসে, সে মন থেকেই আপনার জন্য কাজগুলো করে। এবং একটা পর্যায়ে যখন আপনিও তাকে ভালোবাসতে শুরু করেছেন, আপনিও তাকে বিশ্বাস করতে শুরু করেছেন, পরস্পর প্রতি একটা সিকিউর অ্যাটাচমেন্টে আমরা কি করি, ভালোবাসি, একটা টিম বিল্ড করি, আমরা একে অপরকে নিজেদের ভালনারেবল মোমেন্ট শেয়ার করি। কিন্তু এতটুকু আমরা বুঝি যে আমার ভালনারেবিলিটি আমি শেয়ার করছি, বাট আমি জানি এই কাজটুকু আমাকে করতে হবে। কিন্তু এই জায়গা থেকেই সমস্যাটা শুরু হয়ে যায়। যেই মুহূর্তে একজন অ্যাভয়েডেন্ট পার্সোনালিটির মানুষ তার ভালনারেবিলিটি প্রকাশ করছে এবং আস্তে আস্তে করে ওই মানুষটার সাপোর্ট চাচ্ছেন, এটা তার কাছে হঠাৎ করে খুব দমবন্ধ, সাফোকেটিং হওয়া স্টার্ট করে। এবং সে যেটা করে, নিজেকে উইথড্র করতে থাকে, দূরে ঠেলে নিতে থাকে। এবং তখনই আমরা যেটা মিস করি, তুমি তো নার্সিসিস্ট, তুমি তো আমার অনুভূতি বুঝো না, তুমি শুধু তোমার নিজেকে নিয়ে থাকতে পছন্দ করো। একজন নার্সিসিস্ট আসলেই তার ইম্প্যাথি নেই, ওটা সে ফিলও করে না। আপনি মরে যাচ্ছেন না আপনি বেঁচে থাকছেন, এটা দেখা তার কোনো বিষয় না। বাট একজন অ্যাভয়েডেন্ট মানুষ ডিপ ডাউন ইনসাইড উনিও জানে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু তার নিজেকে নিয়ে সে অসম্ভব ভয় পায়।
তার ভয়টা থাকে সে নিজে নতুন করে আঘাত পাবে যদি আপনার ভালনারেবিলিটির সাথে সে ব্লেন্ড করে, সে আপনাকে শোল্ডার দিবে, হয়তো সেও তার ভালনারেবিলিটি শেয়ার করে ফেলবে। তারপরে আপনি যদি তাকে মানে তার ভালনারেবিলিটি নিয়ে অপমান করেন, কষ্ট দেন, তাকে যদি আপনি ছেড়ে চলে যান, সে তো আসলে কষ্ট পেয়ে একটা শিল্ড নিয়ে দাঁড়িয়ে আছে, নতুন করে তার জন্য আঘাত পাওয়াটা সম্ভব না, তাকে তো বাঁচতে হবে। কাজে সে যেটা করে, সে আস্তে করে আপনার কাছ থেকে দূরে সরতে থাকে এবং সে মনে কিন্তু আসলে ফিল করে, এবং অনেক সময় যেটা দেখা যায় অন্য ফ্রেন্ডদের মাধ্যমে সে খোঁজ নেওয়ার চেষ্টা করে বা অন্যদেরকে বলে দেয় যে তোমরা প্লিজ ওর একটু টেক কেয়ার করো, বাট সে আস্তে আস্তে করে ঘোস্টিং শব্দটা যেটা ব্যবহার করছে, সে হারিয়ে যায়, সে কোথাও নেই এবং সে আর কোনো ইমোশনাল কনফ্রন্টেশনে আসতে চান না, কোনো আবেগীয় আদান প্রদান সে তখন রাখতে চান না। এবং এই ক্ষেত্রেটা তো আমরা যেটা মনে করে থাকি যে এই যে মানুষটা হয়তো নিজেকে নিয়েই থাকছে, খুবই সেলফিশ, কোনো এমপ্যাথি শো করলো না, এবং একই সাথে এই মানুষগুলো আসলে কখনোই কোনো সম্পর্ক মেনটেন করতে পারে না। এই এরিয়াগুলো প্রত্যেকটাই কিন্তু নার্সিসিজমের মতো শোনায়, কিন্তু ওই যে আমি যেটা বললাম দুজনের কোর জায়গাটাতেই পার্থক্য থাকে। একজন নার্সিসিস্টের যেটা থাকে তার সেলফ এস্টিমটা খুব ভঙ্গুর থাকে, কিন্তু একজন অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের ট্রমা থেকে এই রেসপন্সটা আসতে থাকে। এবং এখানে একটা পর্যায়ে যেটা একজন অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষ একটা রিলেশনশিপে গেলে করবেন, উনি আলটিমেটলি ঘোস্টিং করবেন কিছুদিন, তারপরে আপনি যদি তার পার্টনার হন, আপনি যদি কমপ্লিটলি ওনার জীবন থেকে হঠাৎ করে অ্যাবসেন্ট হয়ে যান বা হারিয়ে যান, আপনি কোথাও নেই, আপনি আর ওনাকে ফোনও করছেন না, কোনো কথাও বলছেন না। আমরা আমরা সাধারণত কি করি, আমি যাকে ভালোবাসি সে যদি হঠাৎ করে নাই হয়ে যায়, আমরা তো তাকে পাগলের মতো খুঁজতে থাকি, সে যত দূরে যায় আমরা তাকে তত দৌড়ে দৌড়ে তার পিছন পিছন যেতে থাকি, কাইন্ড অফ আমরা তাকে চেস করি যে কি হয়েছে, কথা বলছো না কেন, হারিয়ে যাচ্ছ কেন, তোমার আমার এত সুন্দর একটা সম্পর্ক, এত সুন্দর কমিটমেন্ট। এবং এই জায়গাটাতে ওনারা তখন বলে আমি তো কোনো কমিটমেন্ট দেইনি, হ্যাঁ আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার নিজের জন্য এখন সময় দরকার, আমি তো কোনো কমিটমেন্টে যাব না। তখনই আমরা ধাক্কাটা খাই যে তাহলে এতদিন যে আমরা সময় কাটিয়েছি, অনুভূতি আদান প্রদান করেছি, এবং তুমি নিজেও আসলে আমার প্রতি দুর্বল, এটা আমি তোমার আচরণে বুঝেছি, তুমি নিজেও কখনো কখনো বলেছো, তাহলে এখন কেন এটা অস্বীকার করছো? এবং এই জায়গাটাতে সে সম্পূর্ণরূপে তখন দূরে সরে যেতে থাকেন। এবং এই কমপ্লেইনটা খুব অহরহ তখন চলে আসে যে তুমি ভালোবাসছো, তুমি সময় কাটাচ্ছ, ইভেন তুমি আমাকে সাহায্যও করছো, এমনকি আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতে চাই, তোমাকে আমি আর কোনো কল করছি না, দেখা করছি না, কিছু না, তখন আবার তুমি আমাকে টেক্সট করছো, তুমি আমার খোঁজ নিচ্ছ, মানে তুমি আমাকে ছেড়েও যাচ্ছ না, আবার তুমি আমার সাথেও থাকছো না। এবং তুমি যে আমাকে ঠিক নার্সিসিস্ট একজন মানুষের মতো ফেলে রাখছো ওটাও না, তুমি আমাকে হেল্প করারও ট্রাই করছো, অন্যদেরকে দিয়ে আমাকে সুদ করানোর চেষ্টা করছো, বাট তুমি আপসেট। এবং তাহলে তুমি আমার সাথে সম্পর্কে আসো, তাহলে আমরা বিয়ের জন্য আগাই, কমিটমেন্টে আগাই। ঠিক এই জায়গাটাতে সে আবারও আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ এগেইন তার ফিয়ার ট্রিগার করে, তার ট্রমা ট্রিগার করে যে আমি কখনোই ক্লোজ রিলেশনশিপে ভালো ফলাফল দেখিনি। এবং খুব স্বাভাবিকভাবেই হয়তো ছোটবেলার ট্রমাতে তার প্যারেন্টাল কনফ্লিক্ট ছিল, বাবা মার সম্পর্কে অবশ্যই কোনো না কোনো রকমের টানাপোড়েন ছিল, হয়তো বাবা মা সেপারেট হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, বা একই ছাদে নিচে থেকেছে কিন্তু অসম্ভব কুৎসিত ঝগড়া করে থেকেছে, যে ট্রমাগুলো তার ভেতরে কিন্তু থেকে যায়। এবং সে অহরহই এই কথাটাই বলে যে না আমি কোনো কমিটমেন্টে যাব না। এবং পার্টনার যিনি থাকেন উনিও আসলে কনফিউজ হয়ে যান, এবং একটা পর্যায়ে তার ভেতরে আবার এই কথাটা চলে আসে যে তুমি অসম্ভব নার্সিসিস্ট একজন মানুষ। এবং এখানে যে জিনিসটা হয়, কিছু ক্ষেত্রে যিনি অ্যাভয়েডেন্ট উনি কখনো কখনো জানেন যে হ্যাঁ আমি অ্যাভয়েডেন্ট একজন মানুষ, আমার ইনসিকিউর অ্যাটাচমেন্ট আছে, বাট আমি নার্সিসিস্ট না। উনি সাহায্য নিতে ভয় পান যে আসলে কি এখান থেকে বের হওয়া যায়। ইনফ্যাক্ট পার্টনার যখন তাকে বলে যে তোমার মেবি ইনসিকিউর অ্যাটাচমেন্টের ইস্যু আছে, তোমার হেল্প সিক করা দরকার, তখন যে প্রবলেমটা হয়, কখনো কখনো উনি অসম্ভব রকম ওনার ইগো হার্ট হয়ে যায় যে তুমি আমাকে কথাটা কেন বলছো, বা তুমি আমাকে অপমান করছো, বা তুমি আমাকে যেভাবে ইন্টারপ্রেট করছো আমি আসলে ওই মানুষটা না। অনেক ক্ষেত্রে যিনি পার্টনার উনি যখন ওনাকে বলেন যে আমার ধারণা তোমার ইনসিকিউর অ্যাটাচমেন্ট আছে, তোমার হেল্প সিক করা দরকার, কেউ কেউ হয়তো খুব সুন্দরভাবেই নেন, কিন্তু একটা ভয় কাজ করে, যেহেতু আমি ছোটবেলাতে আমার অনুভূতি প্রকাশ করে অপমানিত হয়েছি, এখন বড় হয়েও আমি যদি এটা নিয়ে আসলেই কথা বলি বা থেরাপি সিক করি, হেল্প সিক করি, এটা থেকে আসলেই কোনো ভালো ফলাফল আসবে নাকি। কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রমা হিল করা পসিবল, কাজে
আপনার পার্টনার যদি আপনাকে বলে থাকেন যে আপনার এভয়েডেন্ট অ্যাটাচমেন্ট বা ইনসিকিউর অ্যাটাচমেন্টের ইস্যু আছে, আপনার উচিত সাহায্য নেওয়া প্রফেশনালের কাছ থেকে, যারা এই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। কারণ সবাই এই বিষয়গুলো নিয়ে কাজ করেন না এবং সবাই এটার সমাধান জানেন না। এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব জরুরি, আমরা অনেক সময় যে জায়গাটাতে মিস করে থাকি, যদি আপনি কোনো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট কোনো মানুষের পার্টনার হয়ে থাকেন, আপনি ঠিক বুঝতে পারেন না এই মানুষটার সাথে আপনি থাকবেন নাকি আপনি ছেড়ে চলে যাবেন। এই জায়গাটা বোঝাটা খুব জরুরি। দেখুন, আপনাকে আপনার নেয়ার এবিলিটি বুঝতে হবে। আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন, আপনি কত দূর পর্যন্ত নিজেকে স্ট্রেচ করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনার পক্ষে আসলে এরকম একজন মানুষের সাথে পরবর্তী জীবনটা কাটানো সম্ভব, যিনি কিনা হঠাৎ হঠাৎই ইমোশনালি আনএভেলেবল হয়ে যাবেন, হয়তো আপনিও কষ্টে আছেন, উনিও কষ্টে আছেন এবং ওনার ট্রমা ট্রিগার হয়ে গেল, উনি পারছেন না কন্ট্রোল করতে, ওই মুহূর্তে আপনার আউটবার্স্ট আসতেই পারে। যদি আপনি মনে করেন যে না, আমি এটা নিতে পারবো, যদি আপনি মনে করেন যে এই মানুষটা ইমোশনালি আনএভেলেবল হতে পারে বা কখনো কখনো এই মানুষটা হঠাৎ করে একেবারেই হয়তো বহির্মুখী একটা জীবনে চলে যাবে, আমাকে ফেলে রেখে যাবে, ওটাও যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, আপনি এটা এই সম্পর্কে আগাবেন নাকি পেছাবেন আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি যদি দেখেন এই সম্পর্কে আপনি ইতিমধ্যেই নিজেই বিধ্বস্ত হয়ে গিয়েছেন এবং একজন এভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষের সাথে থাকলে অনেক ক্ষেত্রে একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষও অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের মানুষে রূপান্তরিত হয়ে যান। মানে ওই মানুষটার ভিতরে ইনসিকিউরিটি তৈরি হওয়ার কারণে উনি অসম্ভব রকম ক্লিঙ্গি হয়ে যান। মানে যেভাবে যে কোনো মূল্যে মানুষটাকে আটকে রাখতে হবে জীবনে, এবং তার জন্য বিভিন্ন রকম অস্বাস্থ্যকর কিছু উদ্যোগও জীবনে গ্রহণ করে ফেলেন, যেগুলো উনি পরবর্তীতে কখনোই মেনটেন করতে পারবেন না, মেনে চলতে পারবেন না। কোপিং মেকানিজম গুলো আসলে নিজের এগেইনস্টে চলে যেতে থাকে তখন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষটারও। কাজে আপনি যদি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন, নিজের নিজস্বতা হারিয়ে ফেলতে থাকেন, তাহলে এটা আপনার কল। আপনাকে বুঝতে হবে আপনি কখন আপনি থামবেন। কারণ এই পৃথিবীতে অনেক সময় কিছু ভালোবাসা অসমাপ্ত রাখাই ভালো। কিছু সম্পর্ক অসমাপ্ত থাকলে আমরা নিজেরা ভালো থাকতে পারি, সামনের মানুষটা ভালো থাকতে পারে। এবং হয়তো এই পৃথিবীতে সবকিছু শেষ করতে হয় না এবং সবকিছু পেতেও হয় না। এবং এই যে অ্যাভয়েডেড অ্যাটাচমেন্ট এবং নার্সিসিস্ট, এই দুটোর টানাপোড়েনের ভিতরে একটা স্পেসিফিক গোত্রের মানুষরা খুব বাজে রকম ভাবে বর্তমানে সাফার করেন। মানুষরা কারা? তারা ছেলে। কেন? একজন ছেলের ভেতরে স্বাভাবিকভাবেই দুটো নেচার খুব স্ট্রং থাকে, যে কাইন্ড অফ প্রোটেকশন দেওয়ার একটা এবিলিটি। সে নিজের ভেতরে গ্রো করতে চায়, তার আশেপাশে যারাই থাকুক, যাদেরকে সে মনে করে ভালোবাসছে, তাদেরকে সে সব সময় সেফ রাখতে চায়, তাদের উপর যেন কোনো বিপদ না আসে বা তারা যেন কোনো রকম সাফারিংস এর ভিতরে না যায়। আরেকটা যে টেন্ডেন্সি একজন ছেলের ভিতরে খুব ন্যাচারালি থাকে, যে প্রোভাইড করবে, সে সে সবকিছু করে নিয়ে এসে দিবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার পার্টনার নার্সিসিস্টও না, আপনার পার্টনার অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টেরও মানুষ না, কিন্তু সে যখন আসলে কিছু দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে এই কাজটা আপনি যদি করেন, এটার কারণে আপনি কিছু সাফারিংস এর শিকার হবেন বা আপনি কোনো কারণে কোনো একটা বিপদে পড়তে পারেন, উনি খুব স্বাভাবিকভাবে কনফিডেন্টলি আপনাকে পরামর্শটা দিবে যে এটা করো না বা এটা তুমি করো। কিন্তু আমরা যেটা মিসইন্টারপ্রেট করে ফেলি যে তুমি অসম্ভব নার্সিসিস্ট, তুমি সবসময় আমাকে ডমিনেট করতে চাও, তুমি সবসময় আমাকে কন্ট্রোল করতে চাও। এবং এখানে আমি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক একটু বলবো, যে জিনিসটা কি বর্তমানে আমাদেরকে খুব ছোট ছোট করে বা আমাদেরকে খুব ইনডিরেক্টলি কিছু তথ্য আমাদের মাথার ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হয়, যে এই যে পুরুষতান্ত্রিক সমাজে সব ছেলেই খারাপ এবং ছেলেরা আমাদেরকে অসম্ভব রকম ভাবে নিয়ন্ত্রণ করছে, যে কারণে নার্সিসিস্ট ডেফিনেটলি ছেলেরা মেয়েদেরকেও বলে, কিন্তু খুব কমন যখন আমরা দেখি ব্যক্তিত্বের গড়নের সমস্যাগুলো নিয়ে আসে, তখন কমনলি ছেলেদেরকে তাদের পার্টনাররা বলে পাঠায় যে তুমি গিয়ে বলবা তুমি নার্সিসিস্ট। এবং বর্তমানে অনেক ছেলেও না বুঝে খুব ফ্লন্ট করে বা নিজেকে খুব গর্বের সাথে বলে আমি নার্সিসিস্ট। বাট এই যে একটা বর্ডার দেওয়া উচিত, যে আসলে নিজের ব্যক্তিত্বটা বোঝা, আমি কি এটা নার্সিসিজমের কাঠগড়ায় নিয়ে যাচ্ছি, নাকি আমি অ্যাভয়েডেন্টের কাঠগড়ায় নিয়ে যাচ্ছি, নাকি আমি
পুরুষ মানুষ হিসেবে আমার পৌরসত্ব বা আমার ফিতরতের যে পার্টটা ওটাকেই হয়তো আমি নার্সিসিজম বলে ফেলছি। তো এই পার্থক্যটা আমাদের আসলে খুব ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করা উচিত এবং সেলফ ডায়াগনোসিস বা মিস ডায়াগনোসিস করা উচিত না গুগল থেকে বা সো কল্ড ইউটিউবের লেকচার বা ভিডিও থেকে।